আজকাল ওয়েদার চেঞ্জের মতন মানুষের মনও চেঞ্জ হচ্ছে। কাল দিনে কখন যে কী ঘটে যাবে সেটা কেউই বলতে পারে না। কিছু কিছু মানুষ ওপর দিয়ে ভালোবাসে, আবার কিছু কিছু মানুষ মনের ভেতর থেকেও ভালোবাসে। সেই ভালোবাসাটা শুধু নিজেদেরকে ঠিক টাইমে বুঝে নিতে হবে, মানুষকেও বুঝে নিতে হবে যে কে তোমাকে চায় আর কে তোমাকে চায় না। কালকে রাত্রেবেলা ইউটিউবেই একটা সিনেমা দেখছিলাম। সিনেমাটা দেখতে দেখতে অনেক কিছু শিখলাম। নিজের একটা গণ্ডি থাকাটা না খুব প্রয়োজন। সেই গণ্ডির বাইরে নিজে আমি বেরোবও না, আবার যে আমার খারাপ চায়, যে আমাকে পছন্দ করে না, যে আমাকে নিয়ে নিন্দে চর্চা করে, সমালোচনা করে, তাকে সেই গণ্ডির মধ্যে ঢুকতেও দেব না। এতে কি হয় জানেন তো? নিজের প্রায়োরিটিটা বাড়ে, নিজের আত্মমর্যাদাটা বাড়ে। আর এই যুগে এসে নিজেকে ভালোবাসাটা খুব দরকার, নিজেকে সম্মান করাটাও খুব দরকার। অপরজন তখনই সম্মান করবে, তখনই ভালোবাসবে যখন কেউ নিজেকে পছন্দ করবে, নিজেকে ভালোবাসবে। তো আমি বাবা এখন আমার নিজের সিম্পল একটা মোটো বলতে পারেন যে আমি এই রকমই। হ্যাঁ, হয়তো আগে ছিলাম না, কিন্তু এখন আমি এই রকমভাবেই চলি। তাতে যার থাকার ইচ্ছা হবে থাকবে, যার থাকার ইচ্ছা হবে না, রাস্তা খোলা আছে, চলে যেতে পারেন। পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলে দেওয়াটাই ভালো। যে কোনো জিনিস নিয়ে অত পিএমপিসি আমার ভাই অত পছন্দ হয় না। সেই জন্য না অনেক মানুষকে নিজের জীবন থেকে ত্যাগ দিয়েছি। তাতে নিজে ভালো থেকেছি, নিজেকে ভালোবাসতে শিখেছি। কিছু কিছু জিনিস আছে জানেন তো, যেগুলো নিজের মনের বিরুদ্ধে না করাই ভালো। আমিও সেটাই করি আর কি। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা গোছানো হয়ে গেল। ওকে, তো আমার বেডশিট চেঞ্জ করা কমপ্লিট, ওপরের ঘর নিচের ঘর সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে। এখন আমি স্নানে যাব। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বৃহস্পতিবার, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। আর অন্যবার প্রত্যেকবার বাপের বাড়ি যাই, বেশ আনন্দ ফিলিংস হয়। কিন্তু এখন মানে আনন্দ হচ্ছে, অবশ্যই বাপের বাড়ি গেলে আনন্দ হচ্ছে, কিন্তু তাও কোথাও না কোথাও বাবাকে আগে দেখতে হবে। এই একটা ইয়ে রয়েছে যে বাবা কেমন আছে। ডেলি ভিডিও কলিংয়ে কথা হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু তাও সামনাসামনি দেখব। তো আপাতত এখন আমি স্নানে যাব। মিস্টার দাস বাজারে চলে গেছে, হালকা মাছ টাছ নিয়ে আসবে, কারণ আমি ওকে বলেছি দুদিনের মতন রান্না আমি করে রেখে যাব, কারণ কাল থেকে ওর হচ্ছে মর্নিং শুরু হয়ে যাবে। মর্নিং গেলে পরে ওই 3টের সময় এসে কি করবে না করবে, তো মাছ আর তরকারি থাকবে, আর এসে শুধু এসে ভাতটা বসিয়ে দেবে, স্নান করতে করতে ভাত হয়ে যাবে, তো তারপরে খেয়ে নিতে পারবে। তো এই সমস্ত প্ল্যানই করে নিয়ে ওকে বাজারে পাঠালাম, মানে জাস্ট আজকের আর কালকের মতন এরকমই। আর আমি এখন কাছাকাছিও ভিজিয়েছি, কাচবো, কেচে স্নান করব। আর এই যে বিছানাটা আমি একদিনের জন্য, মানে একজনের জন্যই করেছি, নইলে না বিছানার ওই দিকটাতে বা এই বিছানার ওই দিকটাতে না আমার ফাঁকা আছে, মানে যাতে গিয়ে পরিষ্কার করতে পারি। সেই জন্যই যখন খাট সেট হয় তখনই আমি ফাঁকা রেখেছিলাম। তো মিস্টার দাস সেটারই সদ্ব্যবহার করে, মানে যে এক্সট্রা যে বালিশ থাকে না, সেগুলো সব ওই দিকে ফেলে দেয় ধাক্কাতে। এত বড় বিছানাটা তাও ওই রকমই করবে, মানে গোটা বিছানাটা ধরে ফুটবল খেলে রাত্রেবেলা শোয়া প্রচণ্ড বাজে। ঠিক সেরকম অলিরানিও সেম একই পেয়েছে, শোয়া বাজে। তো যাই হোক, এইসব নিয়ে এখন আর বকর করবো না, আমি এখন স্নানে যাই। লাস্ট টাইমের প্যাকিং চলছে। কালকে রাত্রেবেলাতে তো জামা কাপড় ঢুকিয়েই নিয়েছিলাম, কিন্তু সানস্ক্রিন, ময়শ্চারাইজার, তারপরে ফেস ওয়াশ, এই জিনিসগুলো না এখন ঢুকাতে হলো, কারণ ওগুলো সকালবেলায় ব্যবহার করেছি। আর আমি নিজের জিনিস ছাড়া অন্য কোনো কোম্পানি বলুন বা অন্য কিছু ব্যবহার করতে পারি না। এতে আমার স্কিনের, যেহেতু একটু অন্যরকম স্কিনটা, প্রবলেম হয়, মুখে জলে মানে জ্বালা পোড়া করে। তো সেই জন্য ভাই দুদিনের জন্য গেলেও নিজের জিনিস বগল দাবা করে নিয়ে যাই। কি কি রান্না হয়েছে একবার বলে দিই। এখানে হচ্ছে একটা মিক্স ভেজ, ওই বিট ফিট ঘরে যা সবজি ছিল শুধু মিস্টার দাসের জন্যই। এখানে মাছ ভাজা, ডিম ভাজা, আর এখানে হচ্ছে মাছের কারি, কাতলা মাছের কারি করেছি। রান্না বান্না তো কমপ্লিট, আমার গোছানোও কমপ্লিট, কিন্তু মিস্টার দাসের যে জিনিসগুলো লাগবে 2-3 দিনের, সেইগুলো আমি এই খাটের ওপরে করে রেখে দিয়ে যাব, যাতে ওর নিতে অসুবিধা না হয়। কারণ আমার বর হাতের মধ্যে না দিলে ও পারেই না, গোছানো জায়গাতে ও খুঁজে পায় না, উল্টে কী করবে, গোছানো জামা কাপড়গুলোকে টেনে হেসে
উল্টে অগোছলো করে রেখে দেবে। বাবা রিস্ক নিয়ে লাভ নেই, ডিউটির জামা কাপড় প্লাস ওর সানডেতে একটা বিয়ে বাড়ি আছে, তো তার জন্য বললো যে একটা জামা বের করে ইস্ত্রি টিস্ত্রি করে রেখে দিয়ে যাও। ও ইস্ত্রি করতে পারে না, যেটা পারে না সেটা লজ্জা নেই আমার বলতে। তো ওই জন্য ভাবলাম যে ওর একটা শার্ট আর একটা প্যান্ট বের করে ইস্ত্রিটা করে দিই, দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে রেডি হব, কারণ হাতে এখনও সময় আছে। এখন ওই ঘড়িতে কটা বাজে, 12টা মতন বাজে। আমরা ঘর থেকে 2টোর সময় বেরোলেই হবে, হাতে এখনও প্রচুর টাইম। তো ওই জন্য যতটুকু কাজ এগিয়ে। ওকে, আমি পুরো রেডি হয়ে গেছি একদম পুরো যাওয়ার জন্য। বেশ আইব্রোটাও প্লাক করে নি, মুখটা পুরো জঙ্গল লাগছে দেখতে। যাই হোক, এখন বেরোবো, আর মিস্টার দাসী আমাদের তুলে দিয়ে আসবে। এখন 2:15 বাজে, তো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, তারা যাচ্ছি আমি। আরো সামনে হ্যাঁ, আরো পিছনে না, না এই লাস্টের দিকে। টাটা, চাবি দিয়েছি না, ঠিক আছে বসলাম গিয়ে, তুমি বেরিয়ে যাও, পেয়ে গেলাম তো। ট্রেনটা ছেড়ে দেওয়ার পরে আমি এমন ভাত ঘুম দিয়েছি, সোজা বর্ধমান এসছে তখন আমার ঘুমটা ভেঙেছে। সচরাচর না ট্রেনে আমার এরকম ঘুম হয় না, কিন্তু আজকে অনেক সকাল সকাল উঠেছিলাম ঘুম থেকে, তো সেই জন্য না খুব ঘুম পাচ্ছিল। তো কড়া করে একটা কফি নিলাম, কফিটা খাওয়ার পরে না ঘুমটা কাটলো। আর এই যে দেখুন, আমার মেয়ে ট্রেনে উঠলেই হলো, ফোন ছাড়ার কিচ্ছু চেনে না। আরে ভাই, জানলা দিয়ে কত কিছু দেখার আছে সেগুলো দেখ না। তবে ভাই লোকাল ট্রেনে আমাদের এইদিকে এসে ভিডিও আমার বানাতেই ইচ্ছা করে না। সত্যি বাপু, কত লোক আছে আমার এই বাপের বাড়ির দেশে আমি ভাবি। আর আজকে তো রেকর্ড, নৈহাটি থেকে চাকদা পুরো দাঁড়িয়ে দাঁড়িয়েই গেলাম, জায়গায় পেলাম না, এত ভিড় ভাই, কত লোক আছে রে। বাড়ি পৌঁছে গেছি আর চাও খাচ্ছি। চা খেতে খেতেই একটু বাবার সাথে বসে একটু গল্প করতে এলাম। বাবা যদিও রাতের ডিনার করছে, কারণ সন্ধ্যে 7টার মধ্যে না বাবাকে ডাক্তার খেয়ে নিতে বলেছে। রাতের খাওয়া দাওয়া খাওয়ার পরে না বাবা ঘুমালো, শুলো। এখন ঘড়িতে ওই রাত্রি 9:30 মতন বাজে। আমি এলাম একটু মন্দিরে। আমাদের মন্দিরে এই কিছুক্ষণ আগেই ভোগ আরতি শেষ হলো। আর প্রত্যেক বছর শিবরাত্রিতে আমাদের এই মন্দিরে কিন্তু কীর্তন হয়ে ভোগ হয়, মহোৎসব হয়, এত ভালো লাগে। বিয়ের পর আসতাম, বিয়ের পরে 4-5 বার মতন এসছি, প্রত্যেক বছর তো আর আসা সম্ভব হয় না। আর কত লোকে বসে প্রসাদ নিচ্ছে, আবার কেউ কেউ বাড়িতেও নিয়ে যাচ্ছে। আমাদের এই মন্দিরটা সত্যি এত ভালো লাগে না। এই মন্দিরের থেকে কিন্তু আমাদের জীবনে অনেক কিছু পাওয়া, এর আগে আপনাদের সাথে আমি বলেছি। তো সেই জন্য না চেষ্টা করি এই যখনই আসি না কেন বাড়িতে ঢুকলে মায়ের কাছে একটুখানি প্রণাম করে যাই, যদিও মা মনে সবসময় থাকে। আর ওই যে আমাদের একটা উপরি পাওনা থাকেই তো মন্দির থেকে, তো সেই জন্য জেঠু একটা মহোৎসবের হাড়ি আমাকে দিয়ে দিল। যদিও প্রত্যেক বছর বাবাকে দেয়, কিন্তু এই বছর বাবা তো অসুস্থ, বাবা যেতে পারেনি, তো সেই জন্য আমাকে দিল। আমি বাড়িতে এনে সেই প্রসাদটাকে বেশ ভালো করে জমিয়ে মাখলাম। প্রসাদের মধ্যে ছিল চিড়ে, খই, দই, ক্ষীর, ড্রাই ফ্রুটস, লুচি, পুরি, পিঠে, আখের গুড়, চিনি, সব কিছু, মানে ওইটাকে মিশিয়ে ওইটাই হচ্ছে মহাপ্রভুর মেন প্রসাদ। তারপরে তো খিচুড়ি ভোগ তো আছেই। ওকে, তো সন্ধ্যে 7টার সময় আমি ঢুকেছি। আর আজকে ট্রেনে যা মারাত্মক ভিড় ছিল, তেমনি ব্যান্ডেলে মানে মগরাতে এসে অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানেকের মতন ট্রেনটা দাঁড়িয়েছিল, ঠিক আছে। তো সেই জন্য আর একটু দেরি হয়ে গেল, নইলে ওই 6:10-15 মধ্যে ঢুকে যায়। আর এই হচ্ছে ব্যাপার। আর বাড়িতে এসেই আমাদের এই মন্দিরে, মায়ের মন্দিরে এই শিবরাত্রির সময় হরিনাম সংকীর্তন হয়, মানে অষ্টম প্রহরের কীর্তন হয়। তো বিয়ের পরপর এসছিলাম বছর 2 মতন, তারপরে অলি হওয়ার পরেও এসছি, তারপরে পপির বিয়ের আগের বছর প্লাস পপির বিয়ে যে বছর হলো সেই বছরে এসছি, তারপরে আর আসা হয়নি, মানে কোচিতে হয়তো 4-5 বছর এসছি। হ্যাঁ, তো বাবাকে দেখলাম সামনাসামনি,
শরীরটা ভেঙে গেছে, বাবার এখন ওপর থেকে কিছুই বোঝা যাচ্ছে না, ঠিক আছে। বাবার মেন হচ্ছে কিডনিটা, কিডনিটা যদি কমে যায় তাহলেই একমাত্র সুরাহা। হ্যাঁ, তো তার জন্য ওষুধ দিয়েছে, তো আগেই বললাম 7 দিনের জন্য, 7 থেকে 10 দিনের জন্য ওষুধ দিয়েছে। তো 7 থেকে 10 দিন পরেই আপাতত জানা যাবে, এই হচ্ছে ব্যাপার। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মার শরীরটা একটুখানি, মা কমজোর হয়ে গেছে, মানে এত খাটাখাটনি দৌড়াদৌড়ি হচ্ছে না, শরীর খারাপ না, মানে কি বলবো, মানে একা করতে পারে যা হয়, এটা সবার সাথেই হয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে চলুন আজকে ব্লগটা এই অবধিই রাখছি। আর কালকে সকালবেলাতেই একটা প্ল্যান করেছি, আমি এখানে এসেই করলাম। এর আগে আমি বলেছিলাম বড়মার ওখানে পুজো দিতে যাব, তো এর আগের বার যখন এলাম পপির শ্বশুর মারা গেল, তখন হয়ে ওঠেনি। আর বাবার শরীরের এই অবস্থা, তো আমার মনে হলো যে না, একবার বড়মার কাছে যাই। কালকে বড়মার কাছে পুজো দিতে যাব, প্লাস ব্যারাকপুরের হনুমান মন্দিরে একবার পুজো দিয়ে আসবো। সেই একবার গেছিলাম, তারপরে তো আর যাওয়া হয়নি। তো এমনিতে তো যাওয়া মানে আসা হয় না, আর আসা হলেও এদিক ওদিক করতে করতে না যাওয়া হয় না। তো ওই জন্য কালকেই যাব ঠিক করেছি। কালকে শুক্রবার, শনিবার দিনকে ভেবেছিলাম যে যাব, কিন্তু কী বলুন তো, শনিবার দিনকে একটু বড় বাবার উপোস করবো, আর প্লাস শনিবার দিনকে বড় মার ওখানে পুজো দেওয়া মানে সে মার কাটারের মতন পুজো দিতে হবে। তো সেই জন্য বাবা পুজো মানে ধীরে সুস্থে, হ্যাঁ শনিবার মঙ্গলবার একটা ভালো দিন ঠিকই, কিন্তু বড় মার কাছে ভালো দিন ভালো সময় আমার মনে হয় কিছু না। বড় মাকে প্রাণ ভরে ডেকে যে কোনো দিন প্রাণ ভরে পুজো দেওয়াটাই মেন। হ্যাঁ, এটা আমি মনে করি, সবার একমত নাই হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে চলুন আজকের ব্লগটা এই অবধিই রাখছি, কারণ প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে, কারণ এত লাফালাফি দৌড়ঝাঁপ হয়ে গেছে না আজকে, ওই জন্যই। আর নিচে বাবা যেহেতু উপরে উঠতে পারে না, ওই জন্য মা আর বাবা নিচেই শুয়েছে। মা বাবা বুদ্ধুদা তিনজনেই নিচে শুয়েছে, আমি আর অলি ওপরে শুয়ে। আর অলিটা নিয়ে যে অলরেডি বিছানা নিয়ে নিয়েছে। কি অলি, ঠিক আছে? আচ্ছা চলো, গুড নাইট বলে দাও। কী ব্যথা? ও হাঁটুতে ব্যথা, চলো গুড নাইট বলে দাও। Good night. Good night. Good night.